রিজনিং এর ম্যাথমেটিক্যাল অপারেশন বা সিম্বল এন্ড নোটেশন চ্যাপ্টার থেকে রিজনিং এর কোশ্চেনটি দেখো কি আছে। প্রদত্ত সমীকরণে স্টার স্থানে কি বসবে? এই যে এখানে দেখো ৪ টে স্টার রয়েছে। তার মানে আবার ৪ টে অপশন রয়েছে। এই অপশনে যে সাইন গুলো রয়েছে, এই সাইন গুলো আমার এখানে এক, এক করে বসিয়ে দেখতে হবে। তুমি তোমার মতো করে যেকোনো অপশন দিয়ে শুরু করতে পারো। তো আমি ডাইরেক্ট অপশন সি দিয়ে চেক করব। কেমন? সি অর্থাৎ এই যে সাইন গুলো রয়েছে আমরা এই গ্যাপ বা এই স্টার চিহ্ন স্থানে যদি বসাই তাহলে কি হবে দেখো 16। তারপরে আমরা জাস্ট মানগুলোকে সিম্বলটা ১ম এ দেব ডিভাইডেড, ওকে। 4 এই জায়গাটায় আমরা দেব কোন সিম্বল? ইনটু, আচ্ছা 5 তারপরে কি দেব আমরা? ইকুয়াল, দেন আমরা লিখব 14 তাই তো? দেন আমরা লিখব প্লাস 6। এবার এই যে ইকুয়াল থাকার মানে কি? আমাদের লেফট সাইড রাইট সাইড সমান হবে। তো চলো এটা ক্যালকুলেশন করি। ৪ দিয়ে ১৬ কে ভাগ করলে কত হয়? ৪ হবে ইনটু ৫ তাই তো? আর এখানে ১৬ আর ৪ এ কত? ২০ হয়। তাহলে দেখো এই যে লেফট সাইডে পেলাম কত? ২০, রাইট সাইড পেলাম আমরা ২০। তাহলে দুটো ইকুয়েশন স্যাটিসফাই। তো আমরা এখান থেকে কিন্তু অপশন সি চুজ করব। তুমি বাকি অপশন গুলো বসিয়ে দেখবে। হয়তো দুটো কখনোই ইকুয়াল হবে না। যেহেতু প্রত্যেকের মধ্যে ইকুয়াল সিম্বলটা রয়েছে, অর্থাৎ আমার লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হতে হবে। দেখবে কোন অপশনে ইকুয়াল হয়। তো যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব এইরকম আরো অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার।